প্রাথমিকে আরো চাকরি। আরো একবার জানাই গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিকে আরো 1982 নিয়োগ। সুপ্রিম নির্দেশে প্রাথমিকে আরো চাকরি। বিষয়ে আরো বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াতে 2020 থেকে 2022 শিক্ষাবর্ষ পর্যন্ত যারা ডিএলএড পাস করেছিল বা ডিএলএড সেই সময় প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদেরকে সুযোগ দেওয়া হয়নি বলেই যে অভিযোগ উঠে আসে। এই অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা হয়, তারপর ডিভিশন বেঞ্চ হয়, তারপর সুপ্রিম কোর্ট হয়। অর্থাৎ গোটা বিষয়টিতে একটা আইনি প্রক্রিয়া চলছিল এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় আরো 1982 জনকে চাকরি দেওয়া হলো। মূলত যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা 2020-22 শিক্ষাবর্ষে ডিএলএড উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ ডিএলএড এর প্রশিক্ষণ পেয়েছেন, পাশাপাশি তারা টেট উত্তীর্ণ হয়েছেন। তাদের তরফে অভিযোগ ছিল যে তাদেরকে নিয়োগের সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদেরকে নিয়োগের সুযোগ দেওয়া হয়নি বলেই অভিযোগ ছিল, যে অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই 1982 জনের প্যানেল প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই তাদের কোন স্কুলে নিয়োগপত্র দেওয়া হবে তার সুপারিশপত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে দেওয়া হবে। বেশ।